তেল 5 কার্টুন দে লোকে কয় আটা এক বস্তা নেওয়া লাগবো। আমি নিব না, আমি আনা তেলে ভাত খাই না। সব সেটিং রয়ে গেল, স্বাধীন হইল কিলাতে। টন টন তেল আছে, সেই তেলগুলো কেন অভিযান চালানো হলো না? সিলেটে তেল নিয়ে তেলেসমাতি যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। ক্রেতার পকেটে টাকা থাকার পরও কিনতে পারছেন না সয়াবিন তেল। কেননা তেল কিনতে গেলে সাথে নিতে হবে চাল, আটা, ময়দা, সুজি, চা পাতার মতো অন্যান্য সব পণ্য। এমনই অদ্ভুত শর্ত দিয়ে বিক্রি হচ্ছে ভোজ্য তেল সয়াবিন। আমি আনা তেলে খাইমো বাধ্যতামূলক। এই সরকারে যদি লাইন করিয়া থাকে আমি আনা তেলে ভাত খাইমো। খেয়ের গেছে জিম্মি তোমার না, সরকারে যদি কোম্পানিরে সরাইতো না পারে সরকার সরি যাক। এই জাতি অনেক দুর্ভোগ ফুয়াইছে, এখনো যদি এই জাতির নসিবত থাকে দুর্ভোগ আর জিম্মি। আমরা স্বাধীন করলাম জিম্মি লাগে, আবার স্বাধীন করলাম জিম্মি, 24 জিম্মি লাগে, জিম্মিতেই মুক্তি পাইতাম। এখন যদি আবার জিম্মি ব্যবসায়ীরা করলে সরকারে যদি না চালাই ধরে, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। কোনো আইনের বিধান আছে না এটা কিনলে সেটা কিনতে পারবো না। আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমার সামর্থ্য যেটা আছে ওইটুকু আমি কিনবো। প্রতিবাদ করবো, শক্তি থাকা তারে মারমু, আর শক্তি থাকা নাই তারে ঘৃণা করবো। স্বাধীন করলে এখন দেশ অরিলুট করিয়া গেল গিয়ে এখন স্বাধীন হইল কিলা, আর সব সেটিং রইয়া গেল স্বাধীন হইল কিলাতে। মূল্য পরিবর্তন হইছে না। ফ্রেশ হইন, পুষ্টি হইন, বসুন্ধরা, তীর, তারা আমরা তেল 5 কার্টুন দে লোকে কয় আটা এক বস্তা নেওয়া লাগবো, আনাইলে মধ্যে এক বস্তা নেওয়া লাগবে। এটা একটা বিরাট সমস্যা। কাস্টমারদের আমরা দিতাম পারবো নি, 5 লিটার তেল নেওয়া তাইলে কইমুনি যে চাউল 1 কেজি নেই। কাস্টমারকে তো 5 কার্টুনের সাথে 2 কেজি চিনি করা চাল, যেটা আমরা লস প্রজেক্ট, অথবা 1 কেজি প্যাকেট ময়দা যেটা আছে এটা দিতেই। এই চাল, প্যাকেট ময়দা, সুজি, আটা, ময়দা এগুলো আর কি। কাস্টমারও তো অবশ্যই কাস্টমার যাবে, আমরা তো লাগে না, তো না হলে তো কোম্পানিটা রুলস দিয়ে দিচ্ছে যে দিতেই হবে। আজকে বড় বড় কোম্পানিগুলোকে কেন অভিযান চালানো হচ্ছে না? বড় বড় যে কর্পোরেট কোম্পানিগুলো বলা হয়, প্রাণ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এসিআই গ্রুপ, এদের কেন এখন পর্যন্ত সরকার একটা অভিযান করলো না? এই বাজার তথাকথিত, আজকে আমি বন্দরবাজার এসে মনিটর করলাম, কিন্তু কালীঘাটে গেলাম না। কালীঘাটে কয়টা গুদামে টন টন তেল আছে, সেই তেলগুলো কেন অভিযান চালানো হলো? আর আমরা আজকে জনগণ না খেয়ে মরতেছি। আমার প্রয়োজন তেল, আমার চালের প্রয়োজন নাই। চাল হয়তো আমি নিজে থেকে উৎপাদন করি বা ধান চাষ করি, যেটাই হোক, কিন্তু তেলটা তো আমি উৎপাদন করি না। তো এটি একটা সিন্ডিকেট হয়ে গেছে। যারা তেল বাজারজাত করতেছেন, যারা ইম্পোর্ট করতেছেন, তেলটাকে বাংলাদেশে সাপ্লাই করতেছেন, তারা এইটা একটা সিন্ডিকেট করে ফেলছেন যে তেল কিনতে হলে তোমাকে চাউল কিনতে হবে, এবং আমার কোম্পানির চাউল কিনতে হবে, আমার কোম্পানির আটা ময়দা কিনতে হবে। তাহলে আমরা কী হলাম? আমরা সবাই জিম্মি হয়ে গেলাম। রাষ্ট্রের কিছু মানুষের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম। এই জিনিসটা সবাইকে মেসেজ দেওয়া উচিত। রাষ্ট্রের যারা রাষ্ট্র চালক আছে, যারা কর্তাকর্তা যারা আছে, তাদেরকে পৌঁছানো উচিত মেসেজটা, যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া উচিত। আর এখন ভোজন হইতে পারে, তেল অবশ্যই হইতে পারে, এর সাথে রমজানের বাজার হইলে ঠিক আছে, আবার না হইলে তো ভাঙে রোয়া বেলা, এটাই বেলা লাজে বাবা তেল লাগবো, আমি তেল নিবো, অন্যটা নিবো মেম্বার, এটা তো উচিত না। এটা সংকটের অজুহাতে ভোজ্য তেল সয়াবিনের সরবরাহ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়েছে ক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। তেল নিয়ে এমন কারসাজি বন্ধে দ্রুত প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাচ্ছেন সাধারণ মানুষ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।